আসসালামু আলাইকুম, গুড মর্নিং। ২ দিন বাংলা সাহিত্য নিয়ে খুবই প্রেশারে ছিলাম। আজকে উঠতেও একটু দেরি হয়ে গেছে। এখন বাজে ৮টা ২৪। তো এখন প্রথমে রুটিনটা তৈরি করে নিব। আজকে রুটিনটা তৈরি করলাম। আন্তর্জাতিক থেকে পড়ব প্রথম অধ্যায়ের একটা টপিক, সেটা হচ্ছে সভ্যতা। প্রথম অধ্যায়টা এই সপ্তাহের মধ্যে শেষ করার চিন্তাভাবনা আছে, যদিও চ্যাপ্টারটা অনেক বড়। তারপরে ইংলিশ থেকে পড়ব ভোকাবুলারি প্লাস ডিগ্রি, বাংলা ব্যাকরণ প্লাস প্রিভিয়াস এমসিকিউ থেকে পড়ব বাগধারা পড়তেছিলাম, আর হচ্ছে 32তম বিসিএস পড়ব। সাধারণ গণিত থেকে সরল ও দ্বিপদী সমীকরণটা পড়ব। আর রিটেনের জন্য গণিত সেট ফাংশন করতেছিলাম, ফাংশন অধ্যায়টা বাকি আছে। আর ইংলিশ থেকে পড়ব জয়নিং সেন্টেন্স, ক্যাডার্স অনুবাদবিদ্যা বই থেকে। তো চলুন শুরু করি। এখন বাংলা ব্যাকরণ দিয়ে শুরু করব। বাংলা ব্যাকরণ প্লাস প্রিভিয়াস এমসিকিউটা আগে পড়ে নিব। আজকে প্রথমে পড়লাম বাংলা ব্যাকরণ। তো বাংলা ব্যাকরণ থেকে আমি পড়লাম আজকে ক ক থেকে ঘ পর্যন্ত। মূলত এই বাগধারাগুলো যদি মুখস্থ করা যায় তাহলে প্রিভিয়াস প্রশ্নগুলো মোটামুটি হয়ে যায়। এখন যেহেতু সময় আছে, তো ওই জন্য আমি মুখস্থ করার চেষ্টা করতেছি বাগধারাগুলো, সাথে প্রিভিয়াসগুলো একটু ভালোভাবে দেখে নিচ্ছি। তারপরেও প্রিভিয়াসে যেগুলোতে একটু সমস্যা মনে হচ্ছে সেগুলোতে গোল দাগ দিয়ে রাখতেছি। পরবর্তী সময়ে এইগুলো একটু বেশি বেশি করে পড়ব। তো কালকে শুরু করব চ। ইউনিভার্সিটি মেডিকেল কোশ্চেনগুলো থেকে অ্যান্টোনিম শুরু করছি। অ্যান্টোনিম আজকে বললাম 50টার মতো। তো এখানে অনেক নতুন নতুন ওয়ার্ড পাইছি যেগুলো আগে কখনোই পড়িনি, যেগুলা খুবই অস্বাভাবিক ওয়ার্ড মনে হয়েছে, অনেক কঠিন কঠিন। তো আর মাত্র 50টা আছে, তাহলে অ্যান্টোনিম শেষ। তাহলে মোটামুটি সিনোনিম অ্যান্টোনিমের প্রিভিয়াস কোশ্চেনগুলো সব শেষ হবে। তখন রিভিশন দিব জাস্ট এগুলোই, অন্য কোনো আর সিনোনিম করবো না। আন্তর্জাতিক মূলত আমি অগ্রদূত আন্তর্জাতিক বিষয়াবলী বইটা থেকে পড়ি। তো আজকে এখান থেকে একটা টপিক পড়ছি, সেটা হচ্ছে সভ্যতা। তো সভ্যতা টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই সভ্যতা টপিক থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মেসোপটেমিয় সভ্যতা। এখান থেকে অনেক বেশি প্রশ্ন আসছে। তারপরে মিশরীয় সভ্যতা পড়ছি, এখান থেকে তেমন একটা প্রশ্ন আসেনি। আর প্রিভিয়াস প্রশ্ন সবগুলোই পড়ছি। ফিনিশীয় সভ্যতা, হিব্রু সভ্যতা পড়ছি, কিন্তু এগুলা থেকে তেমন একটা প্রশ্ন আসেনি। তারপরে চৈনিক সভ্যতা, ইজিয়ান সভ্যতা, মায়া সভ্যতা। তো মায়া সভ্যতা, ইজিয়ান সভ্যতা একটু বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসছে। তারপরে গ্রিক সভ্যতা, মূলত গ্রিক সভ্যতাটা ভালোই গুরুত্বপূর্ণ। এখানে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার এদের সম্পর্কে একটু ভালোভাবে পড়তে হবে, এখান থেকে প্রশ্ন আসছে, এই টপিকটা বেশি গুরুত্বপূর্ণ। তারপরে আছে রোমান সভ্যতা, ইনকা সভ্যতা, আজটেক সভ্যতা। এই টপিকটা একটু পড়ে নিতে হবে, কারণ এখান থেকেও একটা প্রশ্ন আসছিল। বইয়ের প্রিভিয়াস কোশ্চিনেই এগুলা দেওয়া আছে, এখান থেকে বোঝা যায় যে কোনটা টপিক বেশি গুরুত্বপূর্ণ, কোনটা একটু কম গুরুত্বপূর্ণ। তো আজকে সভ্যতাটা শেষ করলাম। কালকে কালকে শুরু করব হচ্ছে এশিয়া মহাদেশটা শুরু করব কালকে। এশিয়া মহাদেশের গুরুত্বপূর্ণ যে দেশগুলো আছে এগুলা দিয়ে শুরু করব। আজকে যে বিষয়গুলো নিয়েছিলাম এখান থেকে আন্তর্জাতিকটা পড়া হয়েছে, ইংলিশ থেকে ভোকাবুলারিটা পড়া হয়েছে, বাংলা ব্যাকরণ প্লাস প্রিভিয়াস এমসিকিউটা পড়ে ফেলছি। এখন সাধারণ গণিতটা একটু দেখব। আশাফুলস ম্যাথ ককটেল বই থেকে সরল ও দ্বিপদী সমীকরণ, যেটা সরল সমীকরণ নামে দেওয়া, এই অধ্যায়টা শুরু করছি। বিসিএস সিলেবাসের অন্তর্ভুক্ত একটা টপিক। তো এই টপিকটা মোটামুটি ভালোই গুরুত্বপূর্ণ আছে। রিসেন্ট টাইমেও প্রশ্ন দেখা যাচ্ছে 35, 36, 43। তো অধ্যায়টা শুরু করছি, আজকে বেশি কিছু করতে পারিনি, 1 থেকে 3 পর্যন্ত পড়ছি, জাস্ট বেসিকগুলা। তো এই অধ্যায়টা কয়েকদিন আগে করছিলাম, তখনও দেখছিলাম যে অধ্যায়টা মোটামুটি কঠিন আছে। তো অধ্যায়টা রিভিশন যেহেতু দিচ্ছি, একটু সময় নিয়ে রিভিশন দিব, আর অল্প অল্প করে পড়বো ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।